মুসলমান শুনে নাও, মন্দিরে যাইয়া হিন্দু পণ্ডিতের মাইয়া মাথা ঠুকাইয়া ঠুকাইয়া রক্ত ঝরাইয়া ফেললেন। কিন্তু মন্দিরের যাইয়া যত ঠুকাক না কেন, ছোট ভগবান কথা কয় না, মেজ ভগবান কথা কয় না, সেজ ভগবান কথা কয় না, বড় ভগবান কথা কয় না। ডাকতে বলে, ভগবান রে, যদি আমার এই দুধটুকু পান না করো, আমি আজকে মাথা ঠুকায় ঠুকায় মারা যাব। এই রাস্তা দিয়ে যাইতেছিলেন খাজা। গো মুসলমান শুনে নাও, গরিবে নওয়াজ, এই রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন, হঠাৎ মূর্তির ভিতরে দিকে দেখে রে, মন্দিরের ভিতরে থেকে কান্নার আওয়াজ শোনা যায়। এবার দরজায় উকি মেরে দেখে একটা মেয়ে তার মাথা ফাটাইয়া রক্ত জড়াইতেছে। ডাকতে বলে, বারে তুমি কেন মাথা ফাটাইয়া রক্ত জড়াইতেছ? কয়, হুজুর আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনার কাছে কি বলবো? আমি আমার বাবা জানের কাছ থেকে এসেছি, আমার কিছু নেওয়ার জন্য, দয়া নেওয়ার জন্য সকাল থেকে দুধ নিয়ে বসে আছি। একটা ভগবানও খায় না। ছোট ভগবানরে দিলাম খায় না, মেজ ভগবানরে দিলাম খায় না, সেজ ভগবানরে দিলাম খায় না, বড়ডারে দিলাম খায় না। এই জন্য আমি মাথা পাঠাইতেছি, যদি দুধ না পান করে আমার নিজেকে আমি শেষ করে দিব। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। নিজেরে নিজে আমি শেষ করে দিব। খাজা মুসলমান শুনে নাও, গরিবি নেওয়াজ উনি কি করলেন বাবা শুনে নাও। ডাকতে বলেন, মূর্তি রে, সারাদিন ভরে মেয়েটা তো কষ্ট করে, দুধের পেয়ালা নিয়ে তোর সামনে দাঁড়ায় আছে, দুধ কেন পান করিস না? মূর্তি কথা কয় না, দুধও খায় না। ডাকতে কয়, মূর্তি রে, ও মাটির দেবতা, দুধ যদি পান করিস তো কর, না করলে তোদের কান ধরে টান দে খাওয়াইব। সঙ্গে সঙ্গে মূর্তিগুলো হাত থেকে দুধ নিয়ে মাটির পুতুলে সব দুধ পান করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সব দুধ পান করে ফেলেছে। মেয়েটা খুশি হইয়া রক্ত মাখা কপাল ফাটা নিয়ে বাড়ি গেছে রে। বাড়ি যা পর যে ডাকে সেই তো অপদা। মুসলমান মেয়েটাকে সন্দেহ করে, অসতী বলে সবাই ঘোষণা করলেন। এলাকার যুবকেরা বলে, ওই অমুক পণ্ডিতের মেয়ে অসতী, হয়তো কোথাও কি অবস্থা হয়েছে, কপাল ফাটছে, রক্ত বাইর হয়েছে। কয়, না রে না, শোনো গো, তোমরা সারা জীবন পূজা করলাম। পণ্ডিত মশাই কয়, মারে তোমার কপাল ফাটা কেন? কয়, বাবা গো, সারা জীবন আপনি মূর্তিরে পূজা করলেন, কোনোদিন দুধ পান করার নাই। আর আমি আপনার মেয়ে হইয়া আজকে আমি 1 কেজি দুধ নিয়ে বা 5 কেজি দুধ নিয়ে সব দেবতারে খাওয়াইছি। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। পণ্ডিত ডাকতে বলে, মা তুমি কি পাগল হইছ? মাটির পুতুলকে কোনোদিন দুধ খায় রে? কোনোদিন দুধ পান করে না। কয়, বাবা কি বলো, তোমরা খাওয়াই না আমরা খাওয়াই? কয়, না, আমার হাত থেকে খাইছে, বিশ্বাস করে না। এবার মুসলমান বড় পণ্ডিত সাহেব এলাকার যে পণ্ডিত গুলো আছে সবাই রে ডাক দিলেন, আমার মেয়েটা বুঝি পাগল হয়ে গেছে, তোমরা শুনে নাও। ওই দেবতারে কালী মন্দিরে যাইয়া দেবতারে দুধ পান করায় আইছে, এই ঘোষণা দিছে। এখন সব বড় সব দেবতারা বসলেন, পণ্ডিতেরা বসলেন। পণ্ডিতরা বসে বলে, মা তুমি মিথ্যা বলো না, তোমার ইজ্জত হরণ করছে কে বলো, তোমার সতীত্ব হরণ করছে কে বলো? কয়, কেউ আমার সতীত্ব হরণ করে নাই। শোনরে, আজকে সারাদিন ভরে ওই মন্দিরে যাইয়া মাথা ঠুকায় ঠুকায় কেঁদেছিলাম, তবে সারাদিন ভরে মন্দিরে যাইয়া যে আমার দুধ যদি পান না করে আমি অপবিত্র। এই জন্য বারে বারে বলেছিলাম আমার দুধটা খা, আমি পবিত্র প্রমাণ করে দিব, কিন্তু দুধ তো খাই না, এই দুধ খায় না। কয়, তবে পরে সর্বোপরি আমার হাত থেকে দুধ নিয়ে সব দেবতা বাগাবাগি করে খাইছে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এলাকায় যত পণ্ডিত ছিল সবাই ক্ষিপ্ত হয়ে গেল, যে কয় কি, এই মেয়েটা পাগল হয়েছে, ইজ্জত গেল। দেখো, তোমরা বিশ্বাস না করো, আগামীকাল দুধ দোয়ায় নিয়ে একটা পাতিল ভরে নিয়ে যাও, তোমাদের সামনে খাওয়াবো। তোমরা কিসের পণ্ডিতগিরি করো? তোমরা একটা পণ্ডিত তোমাদের তোয়া কবলায় না, আমি ভগবানরে খাওয়াবো। পরের দিন সব দুধ দোন করে একদম এলাকার যত পণ্ডিত ছিল সবাই, 500 পণ্ডিত একসাথে সব হিন্দুরা যাইয়া মন্দিরে যে বসে। এখন যা কয়, বড় দেবতা খা, ছোট দেবতা খা, মেজর দেবতা খা, নুয়া দেবতা খা, কথাও কয় না, খারাও না, ধরে না।
এখন যত পণ্ডিত ছিল সবাই রাগিয়ে গেছে, কয় ওই বেটি তুই পাগলামি করো, তোর বাবা এক বন্ড তুই এক বন্ড, তোর এই দেশ ছাড়া করবো, এলাকা ছাড়া করবো। এখন মেয়েটা ডাক দাও, তোরে সকাল থেকে বলতেছি খা দেবতা খা, দেবতার কথায় কোনো সাড়া দেয় না, দেবতার কথায় কোনো নাড়া দেয় না। এবার মেয়েটা ডাক দে বলে, দেবতা রে দুধ কি খাবি নাকি গতকাল যিনি খাওয়াইছিল কান ধরায়া তারে ডাক দিবনি, তারা কি ডাক দিব? সঙ্গে সঙ্গে দেবতার দেবতা হাত বাড়াইয়া মেয়ে ওই মেয়ের হাত থেকে দুধ নিয়া সব দেবতা বাগাবাগি করে খাওয়া শুরু করেছে। পণ্ডিতেরা চিন্তা করে, আরে মাটির পুতুল দুধ বাগাবাগি করে খায়, আশ্চর্য, সে কার কথা করলো আর কার নাম বললো যে ডাক দেব, নিয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করলো। ডাক দে বলে, পণ্ডিতের মেয়ে বলো কাকে তুমি ডাক দিতে চেয়েছিলে গো, কার নাম বললার ভয়ে এই দেবতা দুধ পান করা শুরু করলো। পণ্ডিতের মেয়ে ডাক দে বলে, আমার চাচারা আমার আপনজনেরা তারা শোনো, এই লোকটারে আমি চিনি না, লোকটারে আমি দেখি না, দেখছি এই লোকটার নামও জানি না। যখন দুধ পান করা শুরু করলো, দুধ পান করা শুরু করলে এই লোকটাই পাততে যাইতেছিল। এবার সবাই তো শুরু করলো, যা দেখে রে এক নদীর কিনারায় সিজদার মধ্যে পড়িয়া খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি সিজদার মধ্যে পড়িয়া ডাকবে, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ও আমার আল্লাহ। আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে। পিছন থেকে হিন্দুরা দেখে, আহারে সর্বনাশ, এ তো আর কেউ নয়, এই যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। সঙ্গে সঙ্গে মেয়ের ডাক দেখায়, মেয়েরে কে? বলে ওই যে লোকটা। সঙ্গে সঙ্গে মুসলমান 100 নয় 200 নয় 500 পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে হিন্দুরাই ভারতের মধ্যে যখনই মুসলমানদের আদর্শ দেখে অসংখ্য হিন্দুরা এখন মুসলমান হওয়া শুরু করেছে, কিন্তু বান্দর মার্কা কিছু হিন্দু উগ্রপন্থী কিছু জানোয়ার গুলো এরা মুসলমানের বাড়ি ঘর দূর করে দিতেছে। শুনে রাখো, শুনে রাখো, মুসলমান এমনই একটা জাতি, মুসলমান এমনই একটা দল যারা কখনো কাউকে আক্রমণ করা শেখে নাই, আক্রান্ত হলে আক্রমণ করে। সুতরাং এই মুসলমানদের আদর্শ দেখে অসংখ্য হিন্দুরা মুসলমান হয়। এইটা দেখে তাদেরকে জোর করে হরে মুসলমান, তাদেরকে কি বলা হচ্ছে? ওই তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে। এই জন্য বহির্বিশ্বে যারা আছেন তাদের কাছে আমার দাবি, বাংলাদেশের যত নেতারা আছেন আর বয়ে থাকেন না, ঘুমায় থাকেন না, জাগতে হবে। মুসলমানদের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। যদিও প্রতিশোধ না নিতে পারেন, প্রতিহত না করতে পারেন, নীরবে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আল্লাহ আকাশ থেকে আবাবিল পাখি পাঠায়া দিয়া আব্রা বাদশাকে সাইজ করেছিলা, আর একবার পাঠায়া দাও, ভারতের জানোয়ার গুলোকে শেষ করে দেয়া হোক। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? ছোট পাখি আবাবিল পাখি, কি পাখি? আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আলাম তারা পড়ছেন, সূরা পড়ছেন, সূরা ফিল পড়ছেন? এই কথা কয় না রে বাবা, আপনারা পড়েন নাই, শুনছেন তো? এই ছোট পাখি, কত ছোট একটা পাখি, যখন দেখলো বাড়াবাড়ি মেলা করতেছে আবরা বাদশাহ, কাবা শরীফ নিয়ে বাড়াবাড়ি করতেছে, মুসলমানদের উপর নির্যাতন, আল্লাহ পাখিরে পাঠাইতে, পাখি যা সাইজ করে ফেলে, একদম ছোট ছোট পাখি আয়া সাইজ করে সবগুলো। মশা দিয়ে নমরুদের সাইজ করছে, ঠিক কি না? নমরুদ যেই বাড়াবাড়ি করছে, আল্লাহ চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ইজ্জত বাড়ানোর জন্য মুসলমানদের চোখের পানি বিফলে যায় না। এই রক্ত নিয়ে খেলা করতেছো মোদি, এই মোদি, এই মোদি, এই যে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছস, তোরে মশা দিয়ে সাইজ করবো আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? গরুর মল খাইতেছস, গরুর পায়খানা খাচ্ছস, আরো কি খাওয়াইবো আল্লাহ, দুনিয়ার মধ্যে আরো বেইজ্জতি করবো। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, দেখা যায় মশা দিয়ে সাইজ করছে না, কথা কয় না? পারে ল্যাংড়া মশা, তাও একটা ভালো কান, একটা চোখ ছিল না, একটা পাও ছিল না, একটা পাখনা ছিল না। এই মশাটা, সব মশা চলে আসছে, এখন ওই মশাটা বুনবুন বুনবুন করতেছে, আল্লাহ করছে, আল্লাহ করছে, কিরা পাশে বলে, আল্লাহ আমার তো একটা পাও নাই, আমার তো একটা চোখ নাই, আমার একটা ডানা নাই, আমার তুমি পাঠাইলা, আমার মনে বড় শখ নমরুদের সাইজ করবো। আরে সাইজ করবো,
নমরুদের সাইজ করবো। আল্লাহ কয় যে ল্যাংড়া লুলাল মশা দিয়া নমরুদের সোজা করবো। ল্যাংড়া লুলা মশা আইয়া নমরুদের নাকের ভিতরে গেছে ডুইকা গেছে। নমরুদের যতদিন বেঁচে ছিল খালি সকালে জুতার বাড়ি মাথায়, রাত্রে জুতার বাড়ি, বিকেলে জুতার বাড়ি। কথা নি রাত ওনার পাঁচ জুতা খুলে বাড়ি মারলে শান্তি পায়। তোরা বাড়িও দেখা যায় উজির আইয়া একদম ঠাস ঠাস করে মাথার ভিতর বাড়ি মারে, কয় জোরে মার। কথা বুঝলেন কি? জোরে মার। যেই মাথার ভিতর বাড়ি মারে, যেই জোরে এক বাড়ি মারছে মাথা গেছে ফাইটটা, যেই ফাইটটা গেছে মশাটা উড়ে চলে গেছে। দেখে একটা ল্যাংড়া মশা, তার পাও এক কান নাই, আমার আপনার পাকনাও এক কান নাই। আল্লাহু আকবার বলেন না। চোখ একটা নাই, দুইটা চোখের একটা চোখ আছে। এই ল্যাংড়া মশা সাইজ করছে নমরুদের। সুতরাং শুনে রাখো, আজকে পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় মুসলিম মিল্লাতের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে, ভয়ের কোনো কারণ নাই। জোরে বলো ঠিক কি না? আল্লাহর নবী ডাকতে বলে, জিবরিল, আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম যদি চলে যায়, এই যদি মারা যায়, সবচেয়ে বেশি কষ্ট পাবে কে আমি জানতে চাই। বলি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার ঔরজাত সন্তান, আপনি কষ্ট পাবেন নবী গো। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাবেন আপনি। আমার নবী কয়, জিবরিল রে, তুমি আমার রব্বে কারিম রে বলো, আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে আমি কোরবানি করে দিলাম। আমি কষ্ট পাইলে আমি সহ্য করতে পারবো। আমার মা, দুঃখিনী মা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা জীবন ভরে শুধু কষ্ট করে গেল। আমার মা যদি সন্তান হারায় ফেলে রে, সবচেয়ে কষ্ট পাবে, আমি নবী সহ্য করতে পারবো না। সুতরাং আমার হাসান হুসাইনকে জিবরিল যা বলো, আমার হাসান হুসাইনকে আমি নিয়ে রাখতে চাই, আমার কলিজার টুকরা সন্তানকে আমি কোরবানি করে দিলাম। বাবার রসুল হাসান হুসাইনকে কত ভালোবাসতেন, নিজের কলিজার টুকরা সন্তানকে ত্যাগ করলেন, আর হাসান হুসাইনকে দুই বুকের মধ্যে টান দিয়া বুকের মধ্যে লাগাইলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কত ভালোবাসো রাসূল, তোমার ভালোবাসা ফুরায় না। এ দুনিয়ার মুসলমান, নবী আমার দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে মুসলমান আদর করতে লাগলেন। জিবরিল আমিন বলে, নবী গো, এমন একটা দিন আসবে যেদিন আপনি থাকবেন না। ওই সত্য কালেমার দ্বারক বাহক হবে আল হাসান হুসাইন নবী গো। কারণ হাসান হুসাইন আপনার বংশ রক্ষা করেছে, ফাতেমা বংশ রক্ষা করেছে। ও মুসলমান, ফাতেমা শব্দের অর্থই তো রক্ষাকারী, ওই বংশ রক্ষাকারী যেটা বলতেছিলাম। মুসলমান বাবারা, হাসান হুসাইনকে মুসলমান বুকের মধ্যে নিয়ে নবী যখন আদর করতেছিলেন, এমন সময় জিবরিল আমিন বলো, হুজুর, এমন একটা দিন আসবে যেদিন এই সত্য বলার কারণে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আপনার হুসাইন দুনিয়ায় রক্তের জমিন ভেসে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিদায়ের পরে এমন একটা দিন আসবে, আপনার হাসানকে দুনিয়ার মধ্যে যে কষি মুখে নানু নানু বলে ডাক দেয়, ওই মুখের মধ্যে জহর পান করে বিদায় করে দিবে। আল্লাহর নবী যে মুখের দিকে তাকাইলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে নিয়ে টান দিয়া কয়, নানু ভাই, নানু ভাই রে, আয় আমার বুকের মধ্যে আয়। রসুলের বুকের মধ্যে গেলেন, মুখের দিকে তাকায়া নবী সহ্য করতে পারে নাই। আরে এই অবলা মানুষ, এই নিষ্ঠুর পাষাণেরা
এই নিষ্পাপ শিশুটাকে কেমনে তারা হত্যা করবে। আমার হাসান তো জীবনে কাউকে গালি দেন নাই, আমার হাসান তো কাউকে অভিশাপ দেন নাই, আমার হাসান তো কোনোদিন হট্টগোল করে নাই। অপরাধ কি আমি নবীর দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে, এই অপরাধে আমার হাসানকে বিষপান করাইবে। এই কুচি ঠোঁটের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা সুমা লাগাইলেন। এ মুসলমান এবার হুসাইনের মুখের দিকে তাকাইয়া নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। জিবরিল বলে, হুজুর এমন একটা দিন আসবে সত্য বলার কারণে আপনার হুসাইনের গলা কাটা যাবে। আমার নবীজি জড়ায় ধরে চোখের পানি ছেড়ে কান্দে, হুসাইনের গলার মধ্যে অলকমের মধ্যে একটা সুমা লাগায়া দিছে। দুই ভাই কান্দতে কাম মুসলমান খেলা শেষে বাড়ি ফিরে গেছে। খাতুনে জান্নাত মা ফাতিমা তুজ জোহরা মুসলমান যাহারা যখন মা বাবা জানের মুসলমান বাবা জানের কথাগুলো জিগাইছে, দুই ভাইকে ডাক দে বলে, বাবা রে তোমার নানু কেমন আছে, নানু কেমন আছে, তোমাদেরকে আদর করেছে। ডাক দে বলে, মা গো প্রতিদিনের ভালোবাসা আজকের ভালোবাসা এক নয়। আজকে নানুর ভালোবাসার দারুণ কেন যেন ভিন্ন, কারণ আমার নানু জান আজকে দুই ভাইকে দুই রকম ভালোবেসে চাদর করেছে। মা ফাতেমা কয়, বাবা কেমনে করেছে বলো? বলে, বাবা গো মা গো, ও আমার আব্বা জান ও আমার আম্মি জান, আমি হাসান বলতেছি, আমার আব্বা জান আমার বুকের মধ্যে নিয়ে আমার এই ঠোঁটের মধ্যে একটা সুমা লাগায় দিছে। হুসাইন বলে, নানু ভাই, আমার নানু ভাই আমার মুখের আমার গলার মধ্যে একটা সুমা লাগায় দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মা ফাতিমা ডাকতে বলে, হুসাইন, হাসান হুসাইন একটু ধৈর্য ধরো, আমি নানুর বাড়ি যাইতেছি, নানুর কাছ থেকে জেগে আসি। সামান্য একটু দূরে নানুর বাড়ি। ডাকতে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি আমার বসে আছে রে। মা ফাতেমা ডাকতে বলে, আব্বা জান আমি আপনার কাছে কিছু জিগাইতে এসেছিলাম। ডাকতে বলে, ফাতেমা রে কি জিগাইতে এসো বলো। বলে, আব্বা জান হাসানের একটা অভিযোগ, হুসাইনের একটা অভিযোগ। হাসান বলছে, নানু আমাকে এইভাবে ভালোবাসছে, হুসাইন বলছে নানু এইভাবে ভালোবাসছে, আমি হাকিকত জানতে চাই, আপনার কাছে একটু বলেন না। রসুল বলে, ফাতিমা রে এই কথা যদি বলি তুমি ধৈর্য ধরতে পারবা না। মা ফাতিমা বলে, বাবা গো একটু বলো না, শুনতে চাই। আমার নবী ডাকতে বলে, ফাতিমা আমি নবী যখন দুনিয়ার মধ্যে থাকবো না রে, আমার হাসান হুসাইন গোটা বিশ্বের দাওয়াত দিবে, গোটা বিশ্বের খেলা মুসলমান ইসলামের দায়িত্ব পাবেন, গোটা মুসলিম মিল্লাতের দাওয়াত দিবে। ও মুসলমান শুনে নাও, এই ইমাম হবে, ইসলামের রাওয়ার হবে। কিন্তু আমাকে জিবরিল আমিন যা শোনাইছি তোমাকে যদি বলি রে ফাতেমা তুমিও কষ্ট পাবে। বলে, বাবা জান একটু জানতে চাই হাকিকতটা। বলে, শুনে নাও আমি হাসানকে মুখের মধ্যে চুমা লাগাইছি। জিবরিল আমিন বলছে, হুজুর তার অপরাধ হবে একটাই, সে সত্য বলবে, কালেমার দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রামের মানুষ যদি আহলে সুন্নাত ওয়াল জামাত কয় জিন্দাবাদ দুইজনে, নারায়ে তাকবীর কইছে তিনজনে, আহা দুঃখজনক ব্যাপার। এই অবস্থা হইলে হইতো না বা, কারণ ইমানই জজবা। আপনাদের দেখে আমরা সারা বাংলাদেশের মানুষ তাকায় আছে এদিকে। আপনাদের আওয়াজ যদি এরকম হয়, আরে রসুলের কথা হই না, স্পিরিট বাড়বে। আর বাড়বে কেমনে? দুইজন হিন্দুতে বাংলাদেশিরা আমাদের যুদ্ধ ঘোষণা করছে। এক নষ্ট মহিলা, সে কয় আমরা দুইটা মারলে আমরা একটা মারবো, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি। আর একজন কোন আপনার কোন আর এক পাগলা, কথা বুঝেননি, এই পাগলা নাকি বলছে 92% মুসলমানের রাষ্ট্র বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন না, আস্তে কইতেন, বাড়ি যেয়ে বলবেন, বাড়ি যেয়ে বউরে শোনাইবেন, এখানে শুনলে ফেরেশতারা শুনবো।
আর বাড়িতে কইলে ফেরেশতারা হইতো না, আমরাও শুনতাম না। কথা বুঝেননি? বিবিরে শুনাইবেন, কথা বোঝেননি? বউ বলেন না বিবি বলেন? একটা বললেই হলো, বিবি আর বউ গিন্নি একটা হলেই হলো। এরার কানে কানে কইবেন রুহুল আমিন সিদ্দিকী তো ওয়াজ করার সময় সুবহানাল্লাহ কইতে বলছিল, বলি নাই, এখন মনে পড়ছে আমি সুবহানাল্লাহ বলি, তুমি শোনো। কথা বুঝছেননি? তা এখন এ আর একটা হরিদাস পাল নাকি হরিদাস পাল কোথায় আইছে, সে নাকি আজকে আবার আমার দেশের কয়েক পাগল এমপি আছে, পাগল এমপি কয় ওরা মন্দির বানাইছে, আমরা এই বানাইলে দোষকে, আমরা মসজিদ বানাইবো। আরে এই গাধার গাধা, যে দেশে মূর্তি বানানো হারাম, সেই মূর্তি ভাঙ্গার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এসে মূর্তিকে চিরতরে বিদায় করে দিছে। আর তুমি আমি মৌলবী মুসলমান হইয়া ওই মূর্তি বানানোর জন্য আমরা কি করতেছি? তাদেরকে উৎসাহিত করতেছি। তোদের বাপ দাদার অবস্থা খুব আমাদের 14 পুরুষ হিন্দু ছিল। আরে খাটাস, ও কি জানে? আরে আমাদের হিন্দুদেরও আগে, আমাদের দেশে আগে ছিল বৌদ্ধরা। ও কি জানে ইতিহাস কি পড়ছে? হিন্দুদের বুড়া করে 14 পুরুষ হিন্দু ছিল। হিন্দুদের আগে আমার বাংলাদেশে ছিল বৌদ্ধ, এই বৌদ্ধদের পরে আসলো হিন্দু, হিন্দুদের পরে আসলো মুসলিম। সুতরাং ইতিহাসই তো জানে না, ইতিহাসটা বদলেছে। কয় ওরা আছে, হিন্দুরা আছে, হিন্দুদের থেকে আমি আসি। তোর বাপদাদা হিন্দু থাকলে থাকতে পারে, আমাদের বাপদাদা হিন্দু ছিল না। সুতরাং আমরা রসুলের সৈনিক, হাসান হুসাইনের সৈনিক। আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই। আমি আসলে আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না। আমার এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরাই, থাকিও মাগুরাতে। আপনাদের চট্টগ্রামের ভাষা, চট্টগ্রামে যে সমস্ত ওলামা ইকরাম আলোচনা করেছেন, আমি যেমন অনেক কথাই বুঝি নাই, আপনারা অনেক সুন্দর বুঝেছেন। আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হবে, তবে আমিও চেষ্টা করব বইয়ের ভাষা ব্যবহার করার জন্য, সাধু ভাষায় কথা বলার জন্যে। সাধু ভাষায় যদি কথা বলি আঞ্চলিক বাদ দিয়া, তাহলে হয়তো অনেকে আপনারা কথাগুলো বুঝতে পারবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। এই মাসটা এমনই একটা মাস, যে মাসে শানে কারবালা, যেখান থেকে শিক্ষা নিচ্ছি আমরা যেহেতু মুসলমান, এই মুসলমান জাতি, এই মুসলমান জাতি যে জীবন দিতে রাজি আছে, মাথা নত করতে রাজি নাই। যেটা বলেন ঠিক কিনা? তার প্রমাণ শানে কারবালায় 22,000 সৈন্যের মোকাবেলা করেছিল মাত্র 72 জন। কয়জন? কোন কিতাবে আছে 80 জন। আমার বাজানেরা, সুতরাং এই 80 বা 72 জন মানুষ, এই মানুষগুলো সংগ্রাম করেছিল কত হাজার? এজিদ সেনা ছিল কত? এজিদের সৈন্য ছিল 22,000। কত হাজার? আর মুসলমানদের সৈন্য ছিল কত? 72 জন। তার ভিতরে নারী পুরুষ সবাই দিয়া, এর ভিতরে শিশু ছিল। খালি নারী ছিল, নারী পুরুষ ছিল, শিশুও ছিল। আমার বাজানরা, সুতরাং হুসাইনের বিপক্ষে 22,000 সৈন্য টিকতে পারে নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি, এমনই বল, ইমানি তাওজ্জু শক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির উপরে দিয়েছিলেন, যিনি হলো জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার আল হাসান আল হুসাইন। মারহাবা বলেন। ফুটন্ত দুইটা গোলাপ, জান্নাতি দুইটা ফুটন্ত গোলাপের নাম হলো আল হাসান আল হুসাইন। এই হাসান হুসাইনের সৈনিক হতে রাজি আছেন তো? আরো যারা বলেন। আমার বাজানরা যারা মুরব্বী তারা চিন্তা করছে, যুবকদের সর্দার আমরা কেমনে যাব? কথা বুঝেননি? যুবকদের সর্দার হবে আল হাসান আল হুসাইন। আর খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি হবে নারীদের সর্দারিনী, তিনি হলো জগৎ বিখ্যাত মা, যার সন্তান জগৎ বিখ্যাত, যার স্বামী জগৎ বিখ্যাত, যার বাবা জগৎ বিখ্যাত, নিজেকে আল্লাহ জগৎ বিখ্যাত করেছিলেন। আর তামাম পৃথিবীর জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন মারহাবা। সেই নবীজির মহব্বত, সেই নবীজির ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি বেঈমানদের দলে যাবেন না ঈমানদারের দলে যাবেন? আরো জোরে।
ইমানদারের দলে যদি যাইতে হয় হাসান হুসাইনকে ভালোবাসা লাগবে, রসুলের আহলে বায়াতদেরকে ভালোবাসা লাগবে, পাক পাঞ্জাতনের প্রতি সম্মান করার দরকার আছে কিনা, সাহাবীদের ভালোবাসার দরকার আছে কিনা, আরো জোরে বলেন আছে কিনা, ওলি আল্লাহদের ভালোবাসার দরকার আছে কিনা। এই পাক পাঞ্জাতনের প্রেমিক যারা, এরা দেখবেন অলিদের প্রেমিক, তারা অলিদেরকেও ভালোবাসে। কারণ এই পাক পাঞ্জাতনের মহব্বত যাদের অন্তরে ঢুকতে পারে নাই, এরা কখনো আল্লাহর অলিদেরকেও ভালোবাসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা। তারা অন্য অন্য নবীদের দোষ গুণ ধরে বেড়ায়। আমার দেশে অসংখ্য ওলামা ইকরাম আছেন যারা দেখবেন সাহাবীদের ভুল ধরছে, নবীদের ভুল ধরছে, আমার দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু তারা সাহাবীদের দোষটি ধরার জন্য ব্যস্ত আছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বাজানেরা, আমরা ওই দলে যেতে চাই কি চাই না? ওই দলে যেতে চাই। কোন দলে? বাতিলের দলে যেতে চাই? যাই না। কিন্তু আপনাদের চট্টগ্রামে এক দল, দুইটা দলই স্ট্রং, তার ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাত যেভাবে শক্তিশালী আমার জানা মতে, কারণ আমার রসুলের কথা, রসুল বলে গেছেন আমি দেখতেছি পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে, যাদের জবানে থাকবে নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। বাংলাদেশের ওই মক্কা মদিনার পরে মুসলিম কান্ট্রি পূর্ব দেশে একটা মাত্র দেশ, সেই দেশটার নাম হলো সোনার বাংলা। একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে আগমন করেছে রহমতের নবী সোনার নবী, এক দেশে আগমন করেছে সোনার আউলিয়া একরাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। দুইটা দেশ সোনার দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। পৃথিবীর মধ্যে আর সোনা দিয়ে কোনো দেশের নাম নাই। আমেরিকা আছে, লন্ডন আছে, জাপান আছে, সোনার দেশে সোনার মদিনার পাগল আছে। জোরে বলেন ঠিক কিনা। রাসূলুল্লাহর পাগল। এই জন্যে এই দেশটা আমার মন বলে পূর্ব দেশ বলতে বাংলাদেশকে বোঝায়। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি যেহেতু নাই, আর এই দেশের শেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। ঠিক কিনা, ঠিক কিনা। এই জন্য সারা বাংলাদেশের এই পূর্বাঞ্চলের চট্টগ্রামের মানুষগুলো রসুলের প্রেমে দেওয়ানা, আহলে বায়াতের প্রেমে দেওয়ানা, পাক পাঞ্জাতনের প্রেমে দেওয়ানা, সাহাবীদের প্রেমে দেওয়ানা, ওলি আল্লাহদের প্রেমে দেওয়ানা। জোরে বলেন ঠিক কিনা। এটা বিশ্ববাসী দেখে যাও, বাংলার অন্য প্রান্তের মানুষ যারা আছে তোমরা দেখে যাও, হুসাইনি প্রেম কাকে বলে, রসুল প্রেম কাকে বলে, এটা চট্টগ্রামে আসলে বোঝা যায়, জানা যায়, দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যতনা জুরাইবে। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যতনা জুরাইবে। খোদা তত পাবে ধরলাভ হবে, নবী পদবিনে বাব সবই মিশে। নবী পদবিনে ভাব সবই মিশে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, খোদা তাআলা তার উপরে রাজি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এই জন্য রাসূল বলছেন হায়াতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার হায়াতের জিন্দেগিটা দুনিয়ার মুসলমান শুনে লাও গো। রাসূল বলছে আমি দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। নবী আমার লাগবে, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীজির প্রেম ভালোবাসা দরকার আছে কিনা? রাসূল বলে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ আমার উম্মত কেমনে চলবে, কেমনে শরিয়াত তরিকত হাকিকত মারিফত, উম্মত আমার কেমনে এই মাইকে সাউন্ড কমে কেন, সাউন্ড বাড়ারে কেন? উম্মত আমার কেমনে সংসার জীবন করবে,
কেমনে রাষ্ট্র পরিচালনা করবে, কেমনে মুসলমান এই দুনিয়ার মধ্যে কেমনে শরীয়তের বিধান মেনে চলবে, কেমনে তরিকাতের বিধান মেনে চলবে, এগুলো শিক্ষা দেওয়ার জন্যে রহমতের নবী, নবী কুলের শিরোমণি, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আসলেন উম্মাতের কল্যাণ হিসেবে, উম্মাতের কান্ডারি হিসেবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। এত সুন্দর সাউন্ডটা আবার নষ্ট করলো। টিপাটিপি করবেন না, এই দুটো বন্ধ করতে বলছি, সাউন্ডটা বাড়ালে কেটে ইকো মারতে বলছি। অভ্যাস হলো খালি মুড়ামুড়ি করে সব। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালায়ালি, আর একটু বানান, সাউন্ড বানান। মাওলানা হয়নি হবে না গো, ও ভাই এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, রসুল আসলেন, নবী আসলেন এই দুনিয়ার হিদায়াতের জন্য, বান্দারে পথ দেখানোর জন্য। রসুল বলে আবার দুনিয়া থেকে আমি বিদায় নিলাম। নবীজি নিজেই বলছেন ওয়াফাতি খায়রুল লাকুম। রসুল বলে আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, এটার জন্য উম্মাতের জন্য মঙ্গল। নবী বিদায় নিল, এটা উম্মাতের জন্য মঙ্গল। এরে মুসলমান, দুনিয়ার মধ্যে যারা মুনাফিক তাদের জন্য কষ্ট। তবে পৃথিবীর মধ্যে যত কুল কায়নাত আছে সবাই রসুলের ভালোবাসার দরকার এই জন্যে। কারণ না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা। এই দুরূদ শরীফ জোর হতে হবে, মহব্বতে মহব্বতে। আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও তোমরা দেখছো নি একবার দেখলে মনে হতো দেখিবারে বার। ওরে একবার দেখলে মনে হতো দেখিবারে বার। ওরে মনে হতো উদয় হয়েছে, মনে হতো উদয় হয়েছে মাঘী পূর্ণিমার চাঁদ। তোমরা দেখছো নি একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখলে
একটু গলাটা ক্লিয়ার হোক, জোরে জোরে বলেন না। ওরে মনে কত উদয় হয়েছে, মনে কত উদয় হয়েছে, মাগি পূর্ণিমার চাঁদ, তোমরা দেখছো নি একবার? একবার দেখলে মনে হতো দেখি বারে বার, বলো একবার দেখলে মনে। নবী যে পথেতে হাইটা যেত, মেঘমালা তার ছায়া দিত। রসুল যে পথেতে হাইটা যেত, মেঘমালা তার ছায়া দিত। ওর বনের পশু বাতাস করত, বনের পশু বাতাস করত দয়াল নবীর গায়ে। হায় হায়, বনের পশু বাতাস করত দয়াল নবীর গায়ে। একবার দেখলে মনে হতো দেখি বারে বার, বলেন একবার দেখলে। তোমরা দেখছো নি একবার, আশিক দেখছো নি একবার? একবার দেখলে দেখি বারে বার, বলো একবার দেখলে। দুই চোখে তার উম্মত বলি, মুখেতে উম্মত বলি। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী আসিলেন ধরায়। হায় হায়, উম্মতের কান্ডারি নবী আসিলেন ধরায়। একবার দেখলে মনে হতো দেখি বারে বার, বলো একবার দেখলে মনে হতো। তোমরা দেখছো নি একবার, বলো দেখছো নি একবার? একবার দেখলে মনে হতো রহমতের নবী হওয়ার যে যে গুণের দরকার, সেই সেই গুণ দিছে আমার নবীজির ভিতর। আল্লাহ নবীজির ভিতর কুল কায়নাতের নবী হওয়ার জন্যে যে যে গুণের দরকার, সেই সেই গুণ দেশে আল্লাহ নবীজির ভিতর। হায় হায়, নবীজির ভিতর। আরে আবু জেহেলের গোষ্ঠী চিনল না তাকে। হায় হায়, আবু জেহেলের গোষ্ঠী চিনল না তাকে। বনের পশু চিনল যারে, চিনল না লোকে। হায় হায়, বনের পশু চিনল যাকে, চিনল না লোকে। তোমরা দেখছো নি একবার, তোমরা দেখছো। আরে একবার দেখলে মনে হতো দেখি বারে বার, বলো একবার। এরই আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ শোনো, যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিলেন, ওই জামানার মানুষ যদি আমার হুজুরকে দেখতো, আমার নবীরে দেখতো, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতো, টের পাইতো না। যার চেহারা, যার রূপের কথা কি বলবো আমি আয়েশা। আম্মা জান আয়েশা রাসূলের তারিফ করতে যাইয়া ডাকতে বলে, দুনিয়ার মানুষেরা শোন, এই নবী জগৎ আর হয় না আর হবে না, সেই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? রসুল বলে, ওমা মায়াতি খায়রুল লাকুম। রসুল বলে, উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মত যদি কোনো ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি রওজা পাকে শুইয়া। কারণ আমার নবী শুয়ে আছে আমাদের থেকে অনেক দূরে। উম্মতিরা আজকে মাহফিল সাজাইছেন, নবী আমার ডাকতে বলে, পরওয়ারদিগার আলম আমার আল্লাহ, ওই অমুক গ্রামে অমুক জায়গা আমার উম্মতিরা জান্নাতের বাগান সাজাইছে। নবী অত্যন্ত খুশি হয়ে যায়। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, গুনাহ করে, রসুল আমার মাফ চায় আল্লাহর দরবারে, ক্ষমা চায় আমার আল্লাহ, ওই চট্টগ্রামের অমুক জেলার অমুক গ্রামের মানুষগুলো অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও। এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, খুশি না বেজার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা।
ওয়ালা একটু গণ গণ করে করছে আদেন, আমার গলার অবস্থা খুব খারাপ। মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা এ মুসলমান, এই নবীজি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন অনেক লম্বা আলোচনা শানে কারবালার আলোচনা দিছে। এখন মুসলমান ওই 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করলেন। এই আলোচনা লম্বা আলোচনা, বেশি দূর আগাতে পারবো না, তবে কিছু কথা বলে যাব। ও আমার মুসলমান বাবারা, দিলের কান্ডা লাগান শোনো। আল হাসান আল হুসাইন রসুলের মুসলমান ছেলে, হাসান হুসাইনের মামা, এই 3 জন মিলে খেলা করেন। রসুল আইয়া দাঁড়ায় দাঁড়ায় দেখে, নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন খেলা করে হাসান হুসাইন। রসুল যখন আসলেন, হাসান কয় না ঘোড়ার মধ্যে চড়ব, হুসাইন কয় আমি ঘোড়ার মধ্যে চড়ব। আমার নবীজির সঙ্গে সঙ্গে ঘোড়া হইলেন, দুটি ভাই নবীর পিঠে চড়ে বসলেন। নবী যেমনি বলেন হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। ও যুবক, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘোড়া সাজিলেন, আর ঘোড়া সাজিয়া ঘোড়ার পিঠের উপরে বসিয়া হাসান হুসাইন বলে চলো ঘোড়া চলো। রসুল হামর হাঁটে, 2 ভাই রসুলের পিঠের উপরে। রসুল 2টি ভাইকে নিয়ে আদর করলেন, চুমা দিলেন। এমন সময় জিবরিল আমিন আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসান হুসাইনকে ভালোবাসেন, হাসান হুসাইন আপনাকে ভালোবাসে। তবে একটা দুঃসংবাদ, হাসান হুসাইন কিছুদিনের মধ্যেই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে। আমার রসুল বললেন জিবরিল আমিন রে, আমি তোমার কাছে জানতে চাই, আমার হাসান হুসাইনের অন্তকালে সবচাইতে কষ্ট পাবে কে? আমার রসুল বললেন, বলার পর জিবরিল আমিন বলে হুজুর, পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্ট পাবে মা ফাতেমাতুজ জাহরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের কাছে সন্তানের লাশ কত ভারী। হাসান হুসাইনের ইন্তেকালে সবচেয়ে বেশি কষ্ট পাবে ও রাসূল গো আপনার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। হয়তো ক্ষমতা জোরে জেলে দিবা দাও, ফাঁসি দিবা দাও, মৃত্যুদণ্ড দিবা দাও, দুঃখ নাই, তবুও বাতিলের কাছে মাথা নত আমরা করব না। জোরে বলেন ঠিক কিনা? এই যে এরা আওয়াজ দিবেন, আরে গোরগোবিন্দ দালান ভাঙছিল, শাহজালাল ইয়ামানি তাকবীর দিছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই তাকবীরটা যখন দিছে, গোরগোবিন্দ দালান থরথর করে কাঁপা শুরু করছে, মন্দিরগুলো ভাঙা পড়ে গেছে। ঘুষি মেরে ভাঙা লাগে নাই, বোমা মেরে ভাঙা লাগে নাই, এই জজবা যেই কইছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মূর্তিগুলো ভাঙা গেছে। সুতরাং এই আওয়াজ এখান থেকে উঠবে, আর ওই কোথায় আপনার ওই গায়বান্ধা যে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এর মধ্যে আরে কেমনে সাহস? 95-90% 95% মুসলমানের রাষ্ট্রে, সেখানে 8% মানুষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে এই দালালগুলোর জন্য বাংলাদেশে। সুতরাং শুনে রাখো, এখনো হুসাইনি সৈনিক মরে নাই, হুসাইনি সৈনিক আছে। এই চট্টগ্রাম থেকে যখন পিঁপড়া শাড়ির মতো শুরু করবে যাওয়া, দৌড়ে পালাইতে পারবা না, পালানোর সুযোগ থাকবে না, কারণ আমরা হুসাইনি সৈনিক। আমাদের রক্তে রসুলের ভালোবাসা, আমাদের রক্তে হাসান হুসাইনের ভালোবাসা, আমাদের রক্তে ওলি প্রেমিক রয়েছে, ওলিদের রক্ত রয়েছে। সুতরাং আমাদের সাথে গাদ্দাবি করো না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমি দেখা মানে এই যে বাংলাদেশে কত মাজারগুলো ভাঙলো, আজকে দেখলাম রাতের অন্ধকারে ভারতে অসংখ্য মসজিদগুলো গুড়িয়ে দিতেছে, মা বোনদের পর্দা টানাটানি করতেছে, মা বোনদের মুসলমানদের নারীদেরকে তাদেরকে ইজ্জত হরণ করতেছে। একটা মানুষের বিবৃতি নাই। এই খাটাসের দলেরা, তোরা কেমন মুসলমান আর ওদের পক্ষ নিয়ে কথা বলিস? রসুল, আমার আলেম ওলামা আছেন, রসুল বলছে যখন কোন অমুসলিম রাস্তা দিয়ে চলবে, তুমি এমন ভাবে চলবে যেন বাধ্য হবে তোমাকে রাস্তা ছেড়ে দিতে। কি ভাইজান? রাস্তা ছেড়ে দিতে হবে, বাধ্য হবে। কিন্তু আমরা ওদেরকে চেয়ারে বসাইতেছি। আপনারা শুনলে আশ্চর্য যাবেন। 650 থানার মধ্যে 650 থানার মধ্যে
518 জন হলো, 528 জন হলো, 28 জন হলো হিন্দু, ওসি হলো 528 জন, আর 118 জন হলো মুসলমান। যে দেশে 92% মুসলমান, এই দেশের মানুষ, এই দেশের যারা চেয়ারগুলো দখল করেছে, যারা এই চেয়ারের মধ্যে বয়া মজা লছে, এই মজা পার্টি সব মুসলিমদের বড় বড় চেয়ারগুলো দিয়ে রাখছে। মাদ্রাসা বোর্ডে হিন্দু, আপনার ধর্ম মন্ত্রণালয় হিন্দু, আপনার আজকে বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত জায়গা মুসলিমদেরকে ঢুকিয়ে দিছে। আজকে তাদের নির্যাতন মুসলমান, আজকে তারা হুঙ্কার দেওয়ার পিছনে একটা কারণ দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেছি যে মাত্র যেখানে 95% মুসলমান বাংলাদেশে, সেই দেশে মাত্র 118 জন ওসি হলো মুসলমান, আর হিন্দু হলো 528 জন হিন্দু। কয়শো? কি পরিমাণ আমাদের মুসলমানরা লেখাপড়া করে নাই? কথা বলেন না কেন? মুসলমানের ছেলে লেখাপড়া জানে না? জানে না? তাদেরকে চাকরি দেয় না, ওর আব্বারে দিছে, ওর বাপ ফেকেরা দিছে, আর ওই বাপদের নিয়ে চেয়ারে বসাইছে, এরকম চেয়ারে বসাইছে। এখন চেয়ারের পর ঠ্যাঙ্গের পর ঠ্যাং থুয়ে মুসলমানদের নির্যাতিত করতেছে, মুসলমানদের নির্যাতন চালাইতেছে, মুসলিম মিল্লাতের বাড়িঘর পুরাইতেছে, মুসলমানদের নামাজে বাধা দিতেছে, মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, মুসলমানদেরকে বলে আমরা আলাদা একটা উপদেশ চাই। এই সাহসটা কোথায় পায়? এটা গরু গোবিন্দর জামানা নয়, এটা হুসাইনি সৈনিক শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের জমিন, বাইজিদের জমিন, এই জমা মুসলমান ভান্ডারিয়া দরবারের জমিন। এই জমিনের মধ্যে এ মুসলমানেরা জামিয়ার জমিন, এই জমিনের মধ্যে কোন মস্তানি চলবে না, জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে ভণ্ডামি চলবে না। অসংখ্য আল্লাহর ওলিরা এই দেশে আসছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না যে আমার দেশে একটা কারবালা চলতেছে, আমার বিবেক বলতেছে এখান থেকে ঈমান নিয়ে কবর যেতে পারবো কি পারবো না বলতে পারি না। মহব্বতে জোরে বলেন আল্লাহু আকবার। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছেন ঈমান। জাগো সুন্নি মুসলমান, জাগো। কোথায় প্রমাণ হবে? যারা বলেন কোথায়? ময়দানে প্রমাণ হবে। সারা বিশ্বে অমুসলিমেরা মুসলমানদের নির্যাতন করে, আর আমার দেশের মুসলমানের ওদের পা টাপে, সব পা চাটে। আমার দেশের এমপি মন্ত্রীরা পা চাটতেছে, আমার দেশের বড় বড় রাঘব বলগুলো পা চাটতেছে। এসব দুঃখজনক। হয়তো আমার উপরে আক্রমণ হবে, আমাকে হয়তো আমার বিরুদ্ধে মামলা হবে, দুঃখ নাই। তবে একটা কথা বলে যাই আপনাদের কাছে, সেই কথার সর্বোপরি সারা বাংলাদেশে ঘুরি, সারা বাংলাদেশে ঘুরি, একটা মাত্র আবেদন করে যাব, যদি শোনে রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে, দোয়া চাই। বাঁচতে চাই না, ঈমান নিয়ে যেন মরতে চাই, তো বাতিলের কাছে যেন মাথা নত না করি। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, কথাগুলো বললে অনেক কথা এসে যায়, ওয়াজ রাখলাম কোথায় মনে রাখবেন, ভুলে যাবেন না। ওই ভারতবর্ষের মধ্যে খাজা, এ মুসলমান গরিবে নওয়াজ, মুসলমান গভীর মনোযোগ। উনি কি করলেন? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যেখানে আজকে মুসলমানদের নির্যাতন করা হয়, সেই রাজ্যের কিছু কথা বলে আমার আলোচনায় মূলধারায় ফিরে আসবো। হাসান হুসেনকে চুমা দিলেন, মনে রাখবেন, যাতে ভুলে গেলে আপনাদের লস হবে, কারণ অনেক লম্বা আলোচনা, অনেক সংক্ষিপ্ত করা লাগবে, শুধু বলে যায় খাজা। ও বাবা খাজা, বাবা কেমন ভাবে ইসলামের দাওয়াত দিলেন? খাজা শব্দের অর্থ সম্মান, ভান্ডার শব্দের অর্থ মুসলমান, দয়া, বাবা শব্দের অর্থ মুসলমান। ওই মুসলমান শুনে নেন, সম্মানিত ব্যক্তি খাজা বাবা। এখন আবার অন্যকে আমরা যারা পীর মুরিদি করি, খাজা বাবা বললেই কষ্ট পায়, খাজা মাছ ভান্ডারি বললে কষ্ট পায়, খাজা গরিবে নেওয়াজ বললে কষ্ট পায়, বাবা বললে কষ্ট পায়। এটার তাপ মুসলমান। খাজা হলো ফার্সি ভাষা, এটা আগে ভাষা বুঝতে হবে কোন ভাষার কথা। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা, এই খাজা বাবা সম্মানিত ব্যক্তি, সম্মান দিছে কে? আর একটু জোরে বলেন কে?
তাহলে আপনার আগে বুঝতে পারলেন খাজা শব্দের অর্থ কি? খাজা শব্দের অর্থ কি? সম্মান। খাজা শব্দের অর্থ কি? আর বাবা শব্দের অর্থ ভান্ডার, ভান্ডার বা দয়া। এখন মুসলমান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একজন রাস্তা দিয়ে যাইতেছিলেন। ওয়াজটা আমি অনেক আগেও করেছি, আবার একটু জানিয়ে দিয়ে যায়। উনি যখন যাইতেছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ দেখে হিন্দুদের মুসলমান, শুনে নাও, হিন্দু পণ্ডিতের এক মেয়ে, উনি মুসলমান, ওই মন্দিরে ঢুকিয়া আজকে যারা রাম মন্দির বানাইতেছো শুনে নাও, রাম মন্দিরের বাদানেরা শুনে নাও, যারা রাম মন্দির বানাও নিজ হাতে বানাইয়া খড়কুটা দিয়া বানাইয়া এই দুনিয়ার মধ্যে যারা পূজা করো, তোমাদের মতো নির্বোধ, তোমাদের মতো পাগল আর দুনিয়ার মধ্যে কেউ নাই। কারণ নিজের সাহায্য করতে পারে না, শূন্য সাহায্য করবে কেমনে? নিজেরই তো তোমরা নিজে হাতে বানাইলা, এর মতো পাগল আর দুনিয়ার মধ্যে নাই যারা নিজ হাতে মূর্তি বানায় নিজেরাই খোদা বানায়। কারণ এই দুনিয়ার মধ্যে এদের মতো পাগল আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন যাইতেছিলেন, দেখে এক প্রহরীর মেয়ে, ওই হিন্দু যারা পণ্ডিত বলা হয়, পণ্ডিতের মায়া, ওই মন্দিরের মধ্যে ঢুইকা বিশাল 10 হাত দুর্গা বানানো রয়েছে। এর সামনে নিয়া দুধের পেয়ালা নিয়া আমার বাজানেরা শুনে নাও, ডাক দে বলে, বড় মূর্তি খাও, মেজ মূর্তি খাও, ছোট ভগবান খাও। ভগবান রে দিতেছে, ভগবান খাও, ভগবান খাও, কিন্তু একটাও মুখ নাড়ে না, একটাও কথা বলে না। উনি ডাক দে বলে, খা, আজকে যদি না খাও তাহলে আমি আজকে আমি মনে করবো আমি সতীত্ব নয়, এই জন্য আমার তা তুমি গ্রহণ করতেছো না। কিন্তু সারাদিন পরে কান্দার ঠুকায়, মাথা ঠুকায় মন্দিরে যাইয়া খাজা, ও খাজা, ও আল্লাহ কবুল করে জোরে বলনা আমি মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, জোরে জোরে যাব আমি, আয় হায় যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মন এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা, তু বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকি এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না। না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি। এ দুনিয়ার মুসলমান, নূরের নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন গো, ডাক দে বলে, ফাতিমা, আমি যখন দুনিয়ার মধ্যে থাকবো না,
ওই সত্য ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কালেমার দাওয়াত দিতে যাইয়া আমার হাসান শহীদ হয়ে যাবে জ্বর খাইয়া। এই মুখটা দিয়ে যখন নানু বলে ডাক দেয় রে, আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে যায়। মুসলমান বাবার আমার নেই, এই জন্য আমি হাসানকে মুখের মধ্যে চুমা লাগাইছি, হুসাইনকে গলার মধ্যে চুমু দিছি। যখন আমি থাকবো না, এমন একটা সময় আসবে কালেমার দাওয়াত দিতে যে শির উঁচু করে দাঁড়াবে, ওই বাতিলেরা আমার হুসাইনকে গলা কেটে হত্যা করবে রে ফাতিমা। এই কারণে আমি নবী আমার হাসানের মুখের মধ্যে, আমার হাসান হুসাইন, ও যুবক বন্ধুরা শুনে নাও গো, শুনে নাও, আমার হাসান হুসাইন সুয়ার হইয়া গুড়ার মধ্যে চড়িয়া যখন চালায়, ওরে জিবরিল আমিন আসিয়া যখন আমার সান্ত্বনা দেয়, নবী গো আপনি হাসান হুসাইনকে এত ভালোবাসেন, আরে কারণে হাসান হুসাইনি আমার নবীর আহলে বায়াতের, ও মুসলমান কিয়ামত পর্যন্ত ইসলাম রক্ষাকারীর দল। যুবক শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর যুবক, নিষ্ঠুর মানুষগুলো অর্থের লোভে পড়িয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের বেলা পান করাইল। আমার বাবারা, আমার দুনিয়ার মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে যায়। মুসলমান আজকে যারা সেই ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, এদের মতো পুরা কপাল্লার দুনিয়ার মধ্যে নাই। ইয়াজিদ না মুসলমান, ইয়াজিদের কুকীর্তি যদি মানুষ জানতো, জীবনে ওই নামটা মুখে আনতো না। ইয়াজিদ ছিল মুসলমান দামেস্কে মসজিদের ইমাম, যিনি একজন ইমাম হইয়া দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, কিন্তু নবীর আহলে বায়াতদেরকে হত্যার মাস্টারমাইন্ড ছিল পৃথিবীর মধ্যে। শুনে নাও শুনে নাও, এক নম্বরে ইয়াজিদ মদ পান করতো, মদ খাওয়া হারাম না হালাল। আজকে যারা মদ পান করে ইরা ইয়াজিদকে রাহমাতুল্লাহ বলে, খবর নিয়ে দেখবেন যারা মসজিদের মেম্বারে বইয়া ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, দেখবেন গোপনে গোপনে ওরা নিশার মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, জিনার মধ্যে জড়িত। ইয়াজিদের প্রশংসা করে জিনাকারী। ইয়াজিদ 2 নাম্বার ছিল জিনাকারী, ওই মৌলভী সাহেব জিনাকারী। আজকে মাদ্রাসায় বইয়া বইয়া বলত করে। মুসলমান শুনে নাও, অনেক ছাত্র জীবন নষ্ট করে, আবার মসজিদের মেম্বারে বইয়া বইয়া যারা দেরি কথা কয়, এজিদের প্রশংসা করে। শুনে রাখেন, এরা হলো এজিদের দোসর, এজিদের আওলাদ পৃথিবীর মধ্যে। শুনে নাও, 2 নাম্বার এজিদ ছিল জিনাকারী, 3 নাম্বার ছিলেন পৃথিবীর মধ্যে মুসলমান মুসলমান কি ছিলেন? মুসলমান সবচেয়ে সুদখোর পৃথিবীর মধ্যে। তাহলে 1 নাম্বার বুঝলাম সে মদখোর, 2 নাম্বার ছিল নারীখোর, 3 নাম্বার ছিল পৃথিবীর মধ্যে মানুষের রক্ত শোষণকারী। এই ব্যক্তির প্রশংসা যিনি করে, মনে করবেন ওদের বংশ, ওর মধ্যে ওদের রক্ত মনে হয় এজিদের রক্তের সঙ্গে যোগাযোগ আছে। ধরে বলেন ঠিক কিনা? এজিদকে যারা বাঁচাইতে চাও শুনে রাখো, আমি রুহুল আমিন সিদ্দিকী যতদিন বেঁচে আছি, এই জবান দিয়ে এজিদের প্রশংসা যারা করো, জীবন দিয়া দিব, তবু এই জবান দিয়া কখনো এজিদের প্রশংসা আনতে পারবা না, আনতে পারবো না, আপনারাও পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? একজন খুনি, মাতাল, লম্পট, লুচ্ছা, তার প্রশংসা করে যারা, ওদের গুড়া গুড়ান 14 পুরুষ এজিদের রক্তের সাথে কালেকশন আছে। জোরে বলেন ঠিক কিনা? যদি এত পরান্দা পায়, তোর ছেলের নাম এজিদ রাখবি। কথা কন ঠিক কিনা? আমাদের দেশে একজন নাম ছিল মীর জাফর। নাম কি বলেন? যে এই নামটা কেউ রাখে? জাফর ইকবাল রাখে, জাফর মোল্লা রাখে, মীর জাফর কেউ রাখে? এই নামটা ভালো না? কেন রাখে না? রাখেন না কেন? আজ পর্যন্ত শুনছেন নি কেউ নাম মীর জাফর রাখছে? ওই জাফর মোল্লা রাখবে না, জাফর ইকবাল রাখবে না, জাফর শেখ রাখবে, জাফর মোল্লা, জাফর শেখ, জাফর পরামানিক, কিন্তু মীর জাফর কেউ বলে না। জোরে বলে ঠিক কিনা? এই নামটা ভালো না, আমরা সবাই জানি এই নামটা মুনাফিকি নাম। জোরে বলে ঠিক কিনা? চক্রান্ত নাম। এই নামের ভিতরে কিছু চক্রান্ত আছে। এই নামটা শুনলেই মন বলে, যেই বলে মীর জাফর মনে হয় বাংলার বিশ্বাসঘাতক। জোরে বলে ঠিক কিনা?
যেই বলে এজিদ তখনই আমরা বুঝতে পারি এটা মাতাল লম্পট বদমাইশ। সুতরাং যারা এদের প্রশংসা করে মনে করবেন ওদের পক্ষের মানুষেরা, জোরে বলেন ঠিক কিনা। মীর জাফরের পক্ষে যারা ভারতের দালাল তারা, জোরে বলেন ঠিক কিনা। এরা পাকিস্তানের দালাল তারা, শুনে রাখুন। আর ওই মীর জাফর যেমন দালাল, এদের নামটা যেমন আমরা পছন্দ করি না, তদ্রূপ এজিদের নাম শুনলে সুন্নিরা সহ্য করতে পারে না। এজিদ ১৬ লক্ষ মুসল্লির ইমাম ছিল। কত লক্ষ? মসজিদটার নাম কি? দামেস্কের শাহী মসজিদ। এই বড় মসজিদ ১৬ লক্ষ মানুষের ইমাম ছিল। এই জন্য দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে ভুলে যাওয়া যাবে না। আপনার চাইতে আমার চাইতে লম্বা দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আপনাদের চট্টগ্রামে আছে, কিন্তু তারা জীবনেও নবীর মিলাদ পড়ে না, নবীর কিয়াম করে না, নবীর নাম শুনলেই তারা নাক শিখতে। কথা বলেন ঠিক কিনা। আমরা মিলাদ পড়ি, আমাদের কাছে সিন্নিখোর। আপনাদের এলাকা একজন আছে, আমাদের বলছে যে মিলাদ শরীফ পড়ে তাবারক খাইলে কুত্তার পায়খানা খাওয়ায়। আপনারা ভুলে গেছেন? ভুলে গেছেন? মিলাদ শরীফ পইরা, দুরূদ শরীফ পইরা, মিলাদ পইরা যে তাবারক দেয়, এটা খাইলে নাকি কুত্তার পায়খানা খাওয়া হয়। আল্লাহ তারে দয়া করছে, পায়খানার মধ্যেই তার কবরটা হইছে। কথা বুঝেননি? রাগ করেননি? রাগ করেন? আমি গুনাহগার, দু চোখ দিয়া দেখে আসছি, আল্লাহ আমারে দেখাইছি, আমি আশ্চর্য হয়ে গেছি। সুতরাং আমার রাসূলের সঙ্গে যারা দুশ্মনী করবে ওই আবু জেহেলের মতো হবে। আবু জেহেলের পায়খানার মধ্যে যেমন এখন দেখেন সবাই যে আবু জেহেলের বাড়িতে যায় হাগা দেয়, হাগা দেয়। কথা বুঝেননি? হাগু দেয় না? এই যে মক্কা শরীফে গেছে সবাই, যদি পায়খানা নাও চাপে কুইত্তা কুইত্তা প্রসাব করে, জোরে বলে ঠিক কিনা। থুতু নিক্ষেপ করে, জোরে বলেন ঠিক কিনা। আচ্ছা ভাই, কারোর নাম কি আবু জেহেল থুইছে? কথা কয় না রে। খ্রিস্টানদের মধ্যে মনে আবু জেহেল থই না। আবু জেহেল সবাই দিন এটা ভালো না। হ্যাঁ, খ্রিস্টানদের ভিতরে ছেলেদের নাম কি আবু জেহেল রাখে? তারা জানে এই নামটা ভালো না। তাহলে তুমি যদি জানো একজন অমুসলিমের আবু জেহেল নাম রাখে না, আর তোমরা যারা আজকে মুসলমান হইয়া এজিদের প্রশংসা করো, মনে রেখো এজিদ ভালো ছিল না, এজিদ ছিল রাসূলের আহলে বায়াতের দুশমন। সুতরাং মুসলিম মিল্লাতের দুশমন। জোরে বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে বলো, ভুলি নাই হুসাইন আমরা তোমারে বলো, ভুলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে বলো, ভুলি নাই হুসাইন তোমার রক্তের বদলা নিব শপথ করেছি, হুসাইন ওই রক্তের বদলা নিব শপথ করেছি, আসুক যতই ঝড় তুফান ভয় না করেছি, আসুক যত ঝড় যে তুফান ভয় না করেছি, বিলিয়ে দিব জীবন বাতিলের কাছে, বিলিয়ে দিব জীবন সত্যের কাছে, হুসাইন আয় হুসাইন। আজি রক্তে মাখা সোনার জমিন, রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, দেখি নাই ভুলি নাই হুসাইন আমরা তোমারে বলো, ভুলি নাই। আরো জোরে বলেন ভুলি নাই হুসাইন। 14 হিজরি 5ই শাবান, ইতিহাস সাক্ষী রবে জনম ভরে। 14 হিজরি 5ই শাবান, ইতিহাস সাক্ষী রবে জগৎ ভরে। কারবালার ময়দানে কান্দে নবীর দুলাল রে, ওরে বিশ্ববাসী কাঁদে আজি, অগ বিশ্ববাসী কাঁদে আজি, হুসাইনির প্রেমে
বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, বলি নাই। এ যুবক বন্ধুরা, লম্বা আলোচনা কেমনে শেষ করবো শোনা গো। হাসান শহীদ, আলী আকবর শহীদ, আলী আকবর শহীদ। তারপর মধ্যে মুসলমান ওই 10 তারিখের একটু ঘটনাটা আমি বলি যাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, জয়নব, জয়নব রে, আর বসে থেকে কি লাভ হবে রে জয়নব? আমার নানাজি আমারে ডাকছে, আমার মা জননী ডাকছে, আমার বাবা শেরে খোদা আলী ডাকছে রে। আমি যাব যুদ্ধের ময়দানে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করব। জয়নব, ও জয়নব, আমি আমার জয়নালকে রেখে গেলাম, দেখি রাখবি। আমার জয়নাল যদি তো বেঁচে থাকে, মক্কা মদিনায় ফিরে যেতে পারে, রাসূলুল্লাহর রওজা মুবারকে যা সালাম দিবে। জয়নব রে, আমার জয়নাল বড় অসুস্থ, তারে রেখে গেলাম, আমার জয়নালকে দেখে রাখবি। আমার জয়নাল যেন কষ্ট না পায়। জয়নাব যখন ডাক দিছে, জয়নাল ডাক দে বলে, বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, জয়নাল আমি আমার নানার উম্মতের জন্য তোরে রেখে গেলাম, কারণ সবাই যদি শেষ হয়ে যায় আমার নানার দিনের দাঁত কে দিবে রে। আমি তোমার করুণায় বিনয় করি, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, ফিরে যাও। আমার নানার সত্য ইসলামের জন্য তোমার রেখে গেলাম। জাগতে বলে, জয়নব আমি 3টা উপদেশ দিয়ে যাই তোমার। নাম্বার 1, 1 নম্বরে জয়নব আমাকে মেরে ফেলবে, যুদ্ধের ময়দানে গেলে আমাকে আমাকে তারা হত্যা করবে, আমার লাশের সঙ্গে তারা দুর্ব্যবহার করবে, আমার লাশকে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার সকিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না। আমার সকিনা যখন আমার লাশ দেখবে রে, আমার সকিনা বড় কষ্ট পাবে, আমার লাশের পাশে যেতে দিবি না। জয়নব রে, 2 নাম্বার একটা দাবি আমি তোমার কাছে করে যাই, আমাকে ওরা মেরে ফেলবে, পৃথিবীর মধ্যে যদি বেঁচে থাকো, মক্কা মদিনায় যদি যাও, আমার রাসূল পৃথিবীর কোন এমপি মন্ত্রী, পৃথিবীর কোন কারণ অতি ফস করে দেখা হবে তোমার সাথে গণানা, কারণ ইসলামের জন্য তোমার নাতি জীবন দেওয়ার জন্য নানা গো কারবালার ময়দানে ছুটে আসছে গো নানা গো। তোমার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলেন। এইবার লাগাইয়া ডাকতে বলে, জয়নব, ও জয়নব আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হযরত মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মুবারক আনা হলো। এই জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বাবাজি
ও আমার আব্বা জান, আমার আব্বা জান, আমি হুসাইন আজকে বিপদের মধ্যে বাবা গো, আপনার তরবারি আমি হাতের মধ্যে লাগাইলাম, বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য রওনা দিলাম বাবা গো, যতক্ষণ পর্যন্ত আমার হাতের মধ্যে অস্ত্র থাকবো, এই তরবারি খানা থাকবো, আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি, আমি যেন নানার উম্মতের জন্য জীবনটাকে কোরবানি করতে পারি। এর মুসলমান পেইবার পাগড়ি যখন রাসূল মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা ডান হাতের মধ্যে নিলেন, ডাক দিয়ে বলে, জাইনাব আমার ওই আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমির হামজার বল্লভখানা না হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের মধ্যে বল্লভখানা ধরলেন, বল্লভখানা ধরিয়া ডাক দেবে, আল্লাহ, এই যে আমির হামজা যে বল্লভ দিয়া গোটা পৃথিবীর বাতিলদের বিরুদ্ধে জিহাদ করেছিল, আমার আব্বা জান যে তরবারি দিয়া গোটা পৃথিবীর বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছিল, নানা দানের পাগড়ি মুবারক দিয়া মাথায় নিয়ে মাথা শির উঁচু করে ময়দানে চলেছিল, আমি হুসাইন আজকে নানা দানের পাগড়ি মাথায় লাগাইলাম রে, আমি হুসাইন মাথার মধ্যে পাগড়ি দিলাম, হাতের মধ্যে জুলফিকার নিলাম, হাতের মধ্যে বল্লভ নিলাম, এবার বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে যাব, জয়নাবের কাছে বিদায় চাই, চির বিদায় দাও গে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি, জোরে মহব্বতে বলেন, চির বিদায় দাও গে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে, রাখলাম আমি জাইনালকে দেখে রাখো এ ধরায়, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও জয়নাব রে, নাই যে মাথা নাই যে পিতা, নাই আমার জোরের বাইরে, ও জয়নাব রে, নাই যে মাথা নাই যে পিতা, নাই জোরের বাইরে, আমার শিশু আজগার রে দিছির বিদায়, আমার শিশু আজগার রে দিছির বিদায়, জলমের লাগিয়ে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। বাজান হাসান হুসেনের মহব্বতে যার চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি ঘুরাইয়া পড়বে, আমার নবীজি হাত ধরে তারা জান্নাতে নিব, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও জয়নাব রে, বিদায় বেলায় আমার আকবারে একটু পানির লাইগা কাছে বারবার যে, ও জয়নাব রে, বিদায় বেলায় আমার আকবারে একটু
চাইল বারে বারে, কত পানি আসে গো কাছে, কত পানি আসে ফুরাত নদীতে, আমার আকবার নাই পায় ও যাই না বরে, ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে চির বিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি, নানা আমার আছে শুয়ে, দিও সালাম তার রওজাতে, নানা আমার আছে শুয়ে, দিও সালাম নানার কাছে, আমার নালিশ দিও নানারে পৌঁছায় ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি আমার, চির বিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, হযরতে মুসলমান হযরতে জাইনাবের কাছ থেকে বিদায় লয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে রাসূলের পাগড়ি মুবারক, হাতের মধ্যে শেরে খুদ হযরত আলীর জুলফিকার মুবারক। মুসলমান আমির হামজার বল্লভ মুবারক নিয়ে ময়দানে চলে গেল। হুসাইন একটা ডাক দিয়ে বলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুসাইন ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। নানাজি বলে একটা চিৎকার মারিয়া ডাক দিয়ে বলে, নানাজি তোমার হুসাইন কারবালার ময়দানে হাজির হয়ে গেছে, বাতিলের সঙ্গে যুদ্ধ করবে, জীবন দেবে, জীবন নিবে গো নানু। যাই নানু রে, তুমি তোমার হুসাইনকে দেখে রেখো গো নানু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ময়দানে দাঁড়াইলেন, 22,000 সৈন্য, 22,000 মুসলমান নিজেদের সৈন্য ভয়ে থরথর করে কাঁপন শুরু করলেন। খোলা তরবারি হাতের মধ্যে রে, এ মুসলমান অতি উৎসাহিত হইয়া 3,000 সৈন্য, 3,000 মুনাফিক সৈন্যরা হুসাইনকে মারার জন্যে অতি উৎসাহিত হইয়া লোভে পড়িয়া যখন 3,000 সৈন্য হুসাইনের সামনে আসলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3,000 সৈন্যকে পরাজয় করলেন, এক একটাকে এক এক কোপে শিরচ্ছেদ করে ফেললেন। এই দৃশ্য দেখলেন এ মুসলমান জিহাদ, এই দৃশ্য দেখতে পাইলেন। দেখা পর
ডাক দে বলে, জিদ সর্বনাশ, হুসাইনের সামনে অনেক ডিস্টার্ব করতেছে। মাস্টার ইবলিস ভর করছে অনেক। মাস্টার ইবলিস তিনটা নাম্বার, 1 এক নাম্বার মানুষের লোমে লোমে ঢুকবে, 2 নাম্বার যখন যে সুরত ধরতে যাবে তখন সুরত ধরবে, 3 নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত। ও এখন ওই অন্যদিক আপনাদের ভিতরে জায়গা পায় না, ওই জায়গা চলে গেছে। মাস্টার ইবলিস হনে যে বইছে, বইয়া মাহফিলটার হাসান হুসাইনের মহব্বত থেকে ওদেরকে ওদের কিলিবিলি করতেছে, আপনাদের প্রেম যদি চোখের পানি আসে রসুল তো হাত ধরে নেবে জান্নাতে। এখন ওরা চাচ্ছে যেন চোখের পানি না আসে। আহা, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা। এই কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না, বলো কারবালায় যাইতে পারি আমি। 72 জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায়, ওই কাফেলায় আসে গো নবীর, ওই কাফেলায় আসে গো নবীর অতি আপনজনেরা। কারবালায় যাইতে পারি আমি, যাইতে পারলাম না, বলো কারবালায় যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো মায়ার নবী, এই চট্টগ্রামের আশিক আমি। কোথায় আছেন গো হাসান হুসাইন, চট্টগ্রামের আশিক আমি। আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, বলতে পারি না হুসাইন, বলতে পারি না। কারবালায় যাইতে আরে আমি, যাইতে পারলাম না, বলো কারবালায় না রে আমি। বাংলাদেশে আমার বাড়ি, কেমনে দিব পদ্মা পাড়ি। বাংলাদেশে আমার বাড়ি, কেমন দিব সাগর পাড়ি। যাব আমি কারবালাতে, যাব আমি কারবালাতে, সইতে পারি না রে জ্বালা, সইতে পারি না। কারবালায় যাইতে পারলাম না রে আমি। এ দুনিয়ার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3000 সৈন্য যখন পরাজয় হয়েছে রে, অতি উৎসাহিত 300 মুনাফিক এসেছিল হুসাইনকে হত্যা করার জন্য। তাদেরকে মেরে পায়ের নিচে রাখলেন।
এবার সবাই হুসাইন বলতেছিলাম এজিদ কয় জিহাদ রে খবরদার, সামনে যে যুদ্ধ করা যাবে না। এর নবীর আহলে বায়ত ইমাম হুসাইন শেরে খোদা হযরত আলীর জান, এর সামনে যা যুদ্ধ করবে মক্কা মদিনার মনোয়ারায় এমন কোন বীর নাই। সুতরাং আমি অনুরোধ করি রে, তোর আর জীবন দিস না, তোদেরকে আমি বড্ড ভালোবাসি, মায়া করি। হুসাইন যেহেতু নবীর নাতি, উনিও মুসলমান। হুসাইন যখন নামাজের সময় হয়ে যাবে, হুসাইন নামাজ না আদায় করে থাকতে পারবে না। যখন নামাজে দাঁড়াইবে, পিছন থেকে হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কারণ ওরাও জানে, কাফেররাও জানে, নামাজ কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। কাফেরা জানতো মুসলমানরা নামাজ ছাড়ে না, মুসলমানদের যত কষ্ট হোক, যত না দুঃখে থাকুক সুখে থাকুক, নামাজের প্রতি গুরুত্ব আছে মুসলমানদের। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দাঁড়াই রইলেন। নামাজের সময় হয়ে গেল। হুসাইন চিন্তা করে, হায় রে হায়, এখন তো সৈন্যরা অনেক দূরে, ওরা একটু গা ডাকা দিছে। হুসাইন চিন্তা করে সৈন্য থেকে অনেক দূরে, বাতিল থেকে অনেক দূরে, আমি সালাত আদায় করে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান শুনে নাও, যখন রুমাল মুবারক বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, হুসাইন যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে রে, যুবক বন্ধুরা শুনে নাও, এই কাফের সেনারা হুসাইনের গায়ের মধ্যে তীর ছোড়া শুরু করেছে। একটা নয়, দুটা নয়, হুসাইনকে 72টা তীর মারলেন 2 রাকাত নামাজের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ক্লান্ত হয়ে গেলেন, রক্ত ঝরে জমিন থেকে, তবু নামাজ ছাড়ে না। এই নামাজের মধ্যে হুসাইন এত তৃপ্তি পাইতেছিলেন, কারণ আমার বাবার এখন তো নামাজের মধ্যে মুনাফিকদের চিনার উপায়। মুসলমান যখন নামাজে দাঁড়াইবে, অলসতা করবে, যখন জিকির করবে, গাফিলতি করবে, রাসূল বলে লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হজরে নাজর, কল মানে আত্মসলাত মানে নামাজ। নবীজি বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কল, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে একগুচ্ছ করিয়া নামাজের মধ্যে দাঁড়াইতে পারবে না। কপালগুলো ছুলে গেছে, এখনো চরিত্র পরিবর্তন হয় নাই। 80 বছরের নামাজ পড়ে এখনো ভণ্ডামি সারে নাই, কারণ 90 বছর বয়স হয়েছে, এখনো নামাজ পড়ে, মিথ্যা বলে, চগলখড়ি করে। এই যে রাসূল বলছে লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজরে নাজর, কল মানে আত্মসলাত মানে নামাজ। এই কলবের মধ্যে যদি আল্লাহকে হাজর নাজর না করিয়া দুনিয়ার জিন্দেগির মধ্যে সিজদা লাগাইয়া, সিজদা দিয়া দিয়া কপালগুলো ছুলে ফেলেছো, কোনো কাজে লাগবে না রে বাবা। কারণ ওই নামাজে আপনারে ফিরাইতে পারে নাই। আপনার নামাজ কবুল হইছে আপনি নিজেই বুঝতে পারবেন, যখন আপনার মুখে দিয়া, জবান দিয়ে একটা মিথ্যা বাইর হবে না। আপনার নামাজ কবুল হইছে আপনি বুঝতে পারবেন, আপনার দ্বারা একটা বসালে বেহায়াফানা কাজ করা সম্ভব হবে না। আপনার নামাজ কবুল হইছে আপনি বুঝতে পারবেন, আপনি কাউকে ঠগাইতে পারবেন না। আপনার নামাজ কবুল হইছে আপনি বুঝতে পারবেন, দুনিয়ার মধ্যে আপনার ভিতরে কোনো চলচতুরি থাকবে না। এ মুসলমান, এই যে নামাজ পড়ি, সুবরি চুরি করি, নামাজ পড়ি, মানুষের হক নষ্ট করি, নামাজ পড়ি, নাতিরে বিয়ে করতে চাই, নামাজ পড়ি, চরিত্র কন্ট্রোল করতে পারি নাই, নামাজ পড়ে কপালে দাগ ফেলাইলাম। মুসলমান শুনে না, কোনো চরিত্র ভালো করতে পারলাম না। নামাজ এই মুসল্লি শুনে নাও, মুসল্লিগণ শুনে নাও, এমন নামাজ আদায় করিয়া জাহান্নামের লারকি হয় না। ওই নামাজের মধ্যে আজকে দেখা যায় নামাজ পড়তে পড়তে কপাল ছুলে ফেলেছে। নবীদের শান শুনলেই কলিজার মধ্যে আগুন ধরে। নামাজ পড়তে পড়তে মুসলমান দেখতে লেখা যায় একদম কেমন যেন একদম আল্লাহর একজন মহান ওলি, কিন্তু রসুলের শান তাদের মধ্যে নাই, ওলিদের শান তাদের মধ্যে নাই। মনে হয় তারা আস্তে একটা ইবলিস। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বাজান অনেক লম্বা আলোচনা,
আজকে আলোচনার দরকার ছিল এজিদের শেষ পরিণতি, ওর শেষ পরিণাম কি হয়েছিল এটা আলোচনার দরকার ছিল। যেহেতু 10 পার হয়ে গেছে, যেহেতু আমি আলোচনায় একটা পার হয়ে গেছে, আমি আর আলোচনা মনে করছি 12টা পর্যন্ত করবো। 12টা পর্যন্ত নিয়ত করেছিলাম, তারপরে লোকজন দিছে একটু পরে 11টার দিকে। তাই যেহেতু 11টার পরে আসছি, চিন্তা করলাম মনে হয় 12টা পর্যন্ত করবো, 12 সাড়ে 12টা পর্যন্ত করবো। তাই এই করতে করতে একটা বাজায় ফেলেছি। আপনাদেরকে আবার সকালবেলা ফজরের নামাজ কাজা যাবে, বেশি লম্বা আলোচনা নয়। আমার বাজানরা, এজিদ কি করলো, আপনার এমন একটা অবস্থানে দাঁড়াইল যখন নামাজের ভিতরে একটা নয় দুটে নয় 21টে তরবারির আঘাত, 33টে বল্লভের আঘাত হুসাইনের গায়ের মধ্যে, হুসাইন পড়ে গেছে। আর কোন রাবিরা বলতেছে যে ওই এজিদ যে মসজিদে ইমামতি করতো ওই মসজিদের মসজিদ হলো মিস্টার শেমর, যার দিলে কোনো মায়া নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পড়ে গেছে, শেমর আসিয়া হুসাইনের বুকের পরে বয়া গেছে। আল্লাহু আকবার বলেন না। হুসাইনের বুকের পরে ফইয়া হুসাইন অনেক অনুনয় বিনয় করতেছে। হুসাইন বলতেছে, এজিদ, এজিদের সেনা শেমর, আমাকে তুমি মেরো না, আমাকে মেরে তোমার লাভ কি হবে? আমি তো কোনো তোমাদের ধন সম্পদ নিতে আসি নাই, বাড়ি গাড়ি নিতে আসি নাই, ক্ষমতা নিতে আসি নাই, আসি একটা নিয়ে, সেটা হলো রেসালাতের দাওয়াত, নবীজির সত্য ইসলামের দাওয়াত নিয়ে আসছি। এই দাওয়াত আমি নিয়ে আসছি, আমারে মারো না। কিন্তু এই নিষ্ঠুরের দিলে কোনো দয়া মা হলো না। হুসাইন আর বুঝতে বাকি নাই। হুসাইন বলতেছে, আমি তোরে চিনতে পারছি, তোরে যতই আমি বুঝাই তুই বুঝবি না। কারণ আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলেছিল একদিন, হুসাইন, ওই কারবালা প্রান্তরে কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় মারছে, সুতরাং আমাকে আর বুঝতে বাকি নাই তুমি সেই কালো ডুরা কাটা কুকুর। কারণ নবীজি তো নিজেই বলছে, বাল্লুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ওই দিন শেমর যেমন লোভে পড়েছিল এজিদের সেলা হুসাইন হত্যা করেছিল, তদ্রূপ দুনিয়ার মধ্যে মানুষ লোভে পড়ে ভাই ভাইকে খুন করতেছে, বোন ভাইকে হত্যা করতেছে, বাবা সন্তানকে হত্যা করতেছে। আজকে দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর মধ্যে আমাদের চরিত্র কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। ধরে বলে ঠিক কিনা? রাগ করেননি? আমার নবী বলছে আমার কথা না, বাল্লুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ভাই কুকুর কি খালি মুড়ি খায়, অন্যান্য প্রাণী খায় না? দেখেন কাক কাকে খায়, আপনার শগুনে খায়, শিয়াল কুকুরে খায়। আপনার কাকের চক্ষু লজ্জা আছে, কিন্তু কুকুরের চক্ষু লজ্জা নাই, মুসলমানদের চক্ষু লজ্জা নাই। আমার বাজানরা যদি শুনতো, আপনাদের এই মহল্লার নাম কি যেন, এলাকার নাম কি? এই মমতাজ নগরের মধ্যে একটা গরু মারা গেছে। যদি গরু মারার সংবাদ পেত, একটা কুকুর যখন আসবে আগে ধরবে মরিটা, গরুটার গোস্ত আছে 10 মণ। কয় মণ? বোঝেন না আমার কথা? কয় মণ? 10 মণ গোস্ত। বলেন তো, মন বলেন না কেজি কয়েন? মন বলেন। এই কুকুরটা আগে যে ধরে এক টুকরা খাবে, খাইয়া 2 পা সামনে দিয়ে বসে আছে, যদি সামনে কাউকে ভাগ দেবে না। বলেন দি 10 মণ ওজনের গরুটা কি ওই কুকুরটা খাইতে পারবে? কিন্তু কার চোখ ভরে না, ও কাউকে দেবে না। কিন্তু যদি একটা কাক যদি সংবাদ পায় একটা মরি পাইছে, ও কা কা করে পুরো চট্টগ্রামবাসী যত পুটিয়ায় যত কাক আছে সব কাককে খবর দিয়ে নিয়ে আসবে। কেউ চোখ খাবে, কেউ পেট খাবে, কেউ লেজ খাবে, কেউ বুড়ি খাবে, বাগাবাগি করে খাবে। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আজকে ভারতের মধ্যে মুসলমান মার খায়, আর গোটা বিশ্বের মুসলমান ওই কুকুরের মতো হিংসুটে হয়ে গেছে। ওরা যদি কাকের মতো সংগঠিত মুসলিম মিল্লাত হয়, পৃথিবীর কোন প্রান্তে একটা মুসলমানের গায়ের একটা পশমের ক্ষতি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যখন কোন মুসলিম জাতি কাকের মতো সংগঠিত হবে, আজকে আমার বাড়ি মাগুরা না, যখন রুহুল আমিন সিদ্দিকীর আঘাত করছে চট্টগ্রাম থেকে কাফেলা করে পৌঁছে যাবে ওই ময়দানে, দেখবেন ভয়ে থরথর করে কাঁপবে। আজকে ভারতের মধ্যে মুসলমান নির্যাতিত হয়, পাকিস্তানের আঙ্গুল চষে, সৌদির আঙ্গুল চষে, আজকে আমার বাংলাদেশের মানুষ আঙ্গুল চষে। পার্শ্ববর্তী 2টা দেশ, আমার ভারত, পাকিস্তান আর সৌদি, এই 3টা রাষ্ট্র যদি একটু যদি কাকের মতো সংগঠিত হতো, পৃথিবীর এই ভারতের একটা মুসলমানদের গায়ের পশমের ক্ষতি হতে পারত না। জোরে বলেন ঠিক কিনা? ওই এখন সৌদি যারা চালায় পুরো দালাল,
সৌদিতে যারা আছে এরা শিয়া গোষ্ঠী, সৌদিতে যারা আছে এরা বাতিল গোষ্ঠী, ফেরকা গোষ্ঠী। এই ফেরকাদের সুন্নি তারা না, সুন্নিদেরকে দেখতে পারে না। ওই পাকিস্তানে যারা আছে ওরা ওদের পা চাটা গোলাম, ভারত আপনার সৌদিরা পা চাটা গোলাম, বাংলাদেশের এই সমস্ত মানুষ পা চাটা গোলাম। এই গোলামি বাদ দিয়া, কুকুরের চরিত্র বাদ দিয়া যদি পশুর ওই কাকের মতো সংগঠিত হয়, আমার মন বলে পৃথিবীর কোন প্রান্তরে মুসলমানদের ক্ষতি করার মতো ক্ষমতা কোন ইহুদি জাতের নাই, খ্রিস্টানদের নাই, নাসারাদের নাই, হিন্দুদের নাই। কারণ আমরা বীরের জাতি, হুসাইনি সৈনিক, আমাদের গায়ের একটা টুকা মারার ক্ষমতা কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আসলে ওই যে কুকুর হয়ে গেছে। আমার পকেট বন্ধ, 10,000 দিছে, পকেট বন্ধ, জবান বন্ধ, মাল পাইছে, জবান বন্ধ। ঠিক কিনা? কি জবাব দিবি আল্লাহর কাছে? কি জবাব দিবি? এই যে রাসূল এমনি বলে নাই, কথাটা মনে পড়ে গেল। বাল্লাহা খিলাফ, আহা, আজ থেকে 1400 বছর আগে আমার রাসূল বলে গেছে। যে কেন বলে গেছে? যে শেষ জামানার মানুষের লুবি হবে, খালি সম্পদের পিছে, টাকার পিছে দৌড়াইবে, অর্থের পিছে দৌড়াইবে, ইমানের পিছে দৌড়াবে না। ইমানের পিছে দৌড়াবে না, ইমানের জন্য কাঁদবে না, কাঁদবে সম্পদের জন্য, বাড়ি গাড়ির জন্য। আমার বাজানরা ঠিক একই দৃশ্য দেখতে পারতেছি আমরা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সেমর যখন বুকের মধ্যে পল্লব দিয়া খুসাইতেছিলেন, হুসাইন চিৎকার মেরে ডাক দে বলে, ইয়া মুহাম্মাদান নানাজি। মুসলমান গভীর মনোযোগ, ডাক দে। হুসাইন বলে, মুসলমান ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন এ গলাতে আমারি নানাই। বলেন ধীরে ধীরে চালাও সুরি, সে মোর সিরে ধীরে আমারি গলায়, জৈনালা বেদিনের কান্না আমায় শুনতে দাও। বলে জৈনালা বেদিনের কান্না আমায় শুন। কোথায় আমার মোর নানাজি? একবার দেখা যাও, তোমার হুসাইন কান্দে গো নানু, কারবালার ময়দান। কোথায় আছেন গো নানু জান? একবার দেখা যান, তোমার হুসাইন কান্দে গো নানু, কারবালার ময়দান। ওরে ধীরে ধীরে চালাও সুরি, হায় হায় ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন এ গলাতে দিছেন চুমা। কোথায় আমার মা জননী, আমার জানের জান? কোথায় আমার সোরের ভাই? একবার দেখা যায়। কারবালার ময়দানে কান্দে, কারবালার ময়দানে কান্দে হযরত আলীর জানের। কারবালার ময়দানে কান্দে ফাতেমার জানের জান। ওরে ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি